পুরো বাংলাদেশ গোপালগঞ্জে আসুন, আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, বুই এবং ককটেল মারতেছে, হাইওয়ে ব্লকের দিন। এভাবেই আকুতি জানাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সার্জিস আলম লিখেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন। পরিস্থিতি আসলেই ভয়াবহ। গোপালগঞ্জে আওয়ামী লীগ আজ হিংস্রভাবে এই খবর আগে দিয়েছিল বাংলা কথন। জানা গেছে অনলাইন মাধ্যমে শেখ হাসিনা আজ গোপালগঞ্জবাসীকে চূড়ান্ত আহ্বান জানিয়েছেন যাতে এনসিপির একজনও বেঁচে না ফেরে। আর সেটির বাস্তবায়ন ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে হাসনাত আবদুল্লাহকে রীতিমতো পুলিশ লাইন্সের ভেতরে ঢুকে মেরেছে ছাত্রলীগ। এর আগে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ মঞ্চ তছনছ করেছে লীগের ছেলেরা। হঠাৎ করে কয়েকজন এসে জয় বাংলা স্লোগান দিয়ে মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। দুপুর 1:35 দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। আতঙ্কের খবর হলো এর মধ্যেই এনসিপি নেতারা সমাবেশ শেষ করে বের হয়ে যাওয়ার সময় আবারও তাদের উপর আক্রমণ করা হয়েছে। ফলে মাদারীপুরের সমাবেশে যেতে পারেননি কেউই। গাড়ি ঘুরিয়ে পুলিশ লাইন্সে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন হাসনাত, সার্জিস, তাসনিম জারা আর নাহিদ আক্তাররা। এখন যশোর ক্যান্টনমেন্ট থেকে দ্রুত আর্মি নামানোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই তা নামানো হয়েছে। সড়কপথে সম্ভব না হলে হেলিকপ্টারে দ্রুত সকলকে উদ্ধারের নির্দেশ নাকি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গোপালগঞ্জে অবরুদ্ধ এনসিপি নেতাদের বাধা পেয়ে সেখানে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের নেতারা। সংগঠনটির প্রকাশনা সম্পাদক ও ঢাবির সাবেক সভাপতি সাদিক কায়েম বলেন, গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দেইনি। আমার সহযোদ্ধাদের উপর ন্যূনতম আঘাত আসলে পুরো বাংলাদেশের জনগণ গোপালগঞ্জকে পতিত ফেজিস্টের কবজা থেকে স্বাধীন করবে ইনশাল্লাহ। পুলিশ প্রশাসন, যৌথ বাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়। দেশবাসী প্রস্তুত থাকুন। এদিকে গোপালগঞ্জের বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ এলাকার লোকজনকে জড়ো করছে বলে জানিয়েছেন এনসিপি নেতা। এনসিপির সবাই এখন পুলিশ কার্যালয়ে আছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতির অবনতি ততই ঘটছে। এদিকে আওয়ামী লীগ নেতা আজম খান লিখেছেন, গোপালগঞ্জ জেলার আশেপাশের সবাই গোপালগঞ্জ এবং টঙ্গিপাড়ার দিকে যান। সার্জিস আলমের কিছুক্ষণ আগের ফেসবুক পোস্ট থেকে বলা হচ্ছে তারা বঙ্গবন্ধুর কবর উপড়ে ফেলবে। এদিকে গোপালগঞ্জের ঘটনায় বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সব মিলে পরিস্থিতি খোঁজাতে। দর্শক, সবশেষ খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।